নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 2 এপ্রিল বুধবার, আর এখন বাজছে সকাল প্রায় 9টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকেও সকাল সকাল ঘুম ভেঙেছিল যদিও, কিন্তু ঘুম থেকে উঠে ওই ভাগ্নেকে নিয়েই ব্যস্ত ছিলাম। ভাগ্নে তো দেখছি আমার আগে উঠে গেছে আর কি। তো যাই হোক, সকাল থেকে ওকে নিয়ে খেলাটেলা হচ্ছিল আর কি টুকটাক। তো জাস্ট একটুকে উঠে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হলাম। আর কালকে রাত থেকে গরম, প্রচণ্ড গরম। গরম খুঁজে খুব বেশি ছিল তা নয়, তবে ওই গুমোট ভাবটা প্রচণ্ড কাল রাত থেকে। ঘাম হচ্ছে প্রচণ্ড, ফ্যান চলছে তো ঘাম শুকাচ্ছে না। আর এদিকে যে মশারিটা না টাঙিয়ে শুবো তারও উপায় নেই, নইলে মশাতে তুলে নিয়ে চলে যাবে এমন ব্যাপার, এত মশা। আর এদিকে মশারি টাঙালে ফ্যানের হাওয়াও কিন্তু ঠিকঠাকভাবে ভেতরে ঢোকে না, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, রাতের দিকে সেরকমভাবে ঘুম হয়নি, ভোরের দিকে বেশ ভালো ঘুম হলো। ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর জানলাগুলো খোলা ছিল, তো বেশ ভালোই ঘুম হলো ভোর থেকে। তো যাই হোক, আজকেও ছুটি নিয়েছি, তো আজকেও সারাদিনটা বাড়িতেই কাটবে। আর এই ভাগ্নের সাথেই কাটবে মনে হচ্ছে সারাদিন বাড়িতেই। তো যাই হোক, যাই এবার নিচেতে যাই, টুকটাক কিছু খাই, তারপর দেখি কি করা যায়। তো আজকেও মা চিতই পিঠে বানিয়েছিল। তো বেশ গরম গরম ছিল, তো নরমও ছিল বেশ। তো 4টা চিতই পিঠে নিয়েছিলাম। আর এদিকে চালের রুটি ছিল একটা, তো সেটাই গরম করে দিয়েছিল। আর এদিকে ছিল 2টো রসগোল্লা, আর দেশি মুরগির ঝোল ছিল। তো বেশ জমিয়েই টিফিনটা হলো সকাল সকাল। তো যাই হোক, টিফিন করে নিচেতেই ছিলাম। আর এদিকে আমাদের বাড়িতে একটা মাধবীলতার গাছ আছে, বা মধুমালতীও বলে আর কি। তো সেটাতে প্রচণ্ড ফুল ফুটেছে দেখছি, এই যে একদম ফুলে ভরপুর গোটা গাছ। তো সন্ধ্যাবেলা এখানে যখন দরজা দিয়ে বেরোই বা এইখানে আসি, তখন প্রচণ্ড সুগন্ধ ছড়ায় আর কি চারিদিকে। আর বিশেষ করে এই ডগার দিকটা দেখছি বেশ ভালোই হয়েছে, ফুল ফুটেছে ভালোই এই দিকটায়। তো দেখতে বেশ সুন্দর লাগছে এই দিকটা। কোথাও বলটা দাও এদিকে। নিয়ে এসো, বলটা নিয়ে এসো। নিয়ে এসো, দেখি কে আছে। নিয়ে এসো, খোলো এটা। এটা কি এটা? আম মাখা নেবো, একটা নেবো। একটা দাও, একটা দাও, একটা। ঝাল? এত ঝাল কে দিয়েছে বললো? প্রচণ্ড ঝাল দিয়েছে তো। ও প্রচণ্ড ঝাল দিয়েছে, দেখো না ঝাল কেমন লাগবে। মিষ্টি তো। প্রচণ্ড ঝাল দিয়েছ। সোহান কি মাখাচ্ছ ওটা? দুজনে আম মাখা। তোমারটা দেখি। ছাল ছিলে দিয়েছো তুমি? ছাল ছিলে দিয়েছো? তোমারটা মিষ্টি। তোমার মিষ্টি, এটা ঝাল। এদিকটায় আমাদের বাড়ি আর পাশের বাড়ির মাঝে একটা সরু আর লম্বা গলি আছে, আর গলিতেই আছে ড্রেন। তো অনেক দিন ধরেই ভাবছি গলিটা পরিষ্কার করব আর ড্রেনটাও সাথে পরিষ্কার করব, কারণ মশার উপদ্রব বেশ ভালোই এখানটায়। তো টাইম হচ্ছিল না আর কি। তো যাই হোক, আজকে ফ্রি আছি, তো আজকেই ভাবলাম পরিষ্কার করা যাক। তো এই গলির সামনের অংশটা মোটামুটি শুকনোই থাকে, এই দিকটাতে জল অতটা আসে না। আর এই দিকটাতে মেনলি পাতা আছে, শুকনো পাতা পড়ে আছে প্রচুর দেখলাম। তো মোটামুটি এই দিকটায় ওই ঝাঁট দিয়ে পরিষ্কার করলেই এই অংশটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। মেন হচ্ছে এই সামনের অংশটা, এই ড্রেনের অংশটা। তো এইদিকেও পাতা পড়েছে দেখছি, পাতা পড়ে অনেকটা অংশ বুঝে গেছে আর কি। তো এই অংশটাই দেখি আগে পরিষ্কার করব। A few moments later. তো এই যে ফাইনালি পরিষ্কার করার কাজ কমপ্লিট। তো সামনের অংশটাতে তো খুব একটা অসুবিধা হলো না, শুধু শুকনো পাতা ছিল এই অংশটাতে। তো ঝাঁটা দিয়ে এক জায়গায় জড়ো করে ঝুড়িতে ভরে বাইরে ফেলে দিলাম। তো মেন সমস্যা হলো এই ড্রেনটাতে। তো ড্রেনটাতে যতটা কাজ আছে ভেবেছিলাম, কাজটা কিন্তু তার থেকে অনেক গুণে বেশি ছিল। কারণ শুকনো পাতাগুলো সব ভিজে ভিজে একদম নিচেতে যে স্তূপ আকারে জমা হয়েছিল, তো সেগুলোই পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেলো। তো যাই হোক, এবার ফাইনাল কাজ, এই ব্লিচিং পাউডার কিনে এনেছি। 50 টাকা নিল 1 কেজির দাম আর কি। তো সেটাই এবার ছড়িয়ে দেবো। তো ছড়ানোর সময় যেটা মেন সমস্যা হচ্ছিল, সেটা হচ্ছে নাকে ঢুকছিল প্রচণ্ড আর কি পাউডারটা। তো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছিলো, আর গন্ধটা খুব উগ্র। তো যাই হোক, পরে নাকে রুমাল বেঁধেই আর কি ছড়াছিলাম। তো ততক্ষণে তো নাকে অনেকটা অংশে ঢুকে গেছিলো আর কি। তো এই যে ফাইনাল রেজাল্ট, একদম সমস্ত কাজ কমপ্লিট। তো পরিষ্কার করার আগে তোমাদের একবার দেখিয়ে দিই অংশটা। এই যে পরিষ্কার করার আগে কন্ডিশন দেখো, জাস্ট প্রচণ্ড নোংরা হয়েছিল জায়গাটা। বিশেষ করে পাতা, শুকনো পাতা একদম চারিদিকে ছিল, আর ড্রেনে যেগুলো জমেছিল তো ভিজিয়ে একদম নিচেতে জমা হয়ে গেছিলো। আর এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট, এই যে একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। তো এবার আশা করি মশা অনেকটাই কমবে, কারণ জল জমা সুযোগ পাবে না। পরিষ্কার করা হলো, ব্লিচিং পাউডারও ছড়ানো হলো আর কি।
তো যাই হোক সমস্ত কাজ কমপ্লিট করতে করতে প্রায় 2টো বেজে গেছিলো। তো 2টোর সময় উঠে তারপরে স্নান টান সেরে ফ্রেশ হয়ে মোটামুটি 2:30টার সময় বসলাম লাঞ্চ করতে। আর এদিকে লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, পটল আলু ভাজা ছিল, মুগের ডাল, আর এদিকে ছিল দেশি মুরগির ঝোল, আলু দিয়েও মাখা মাখা করে রান্না করা আর কি। তো এই ছিল আজকে লাঞ্চ। তো লাঞ্চ করার পরে নিচেতেই শুয়েছিলাম, রেস্ট করছিলাম। 2,000 years later. দুপুরে লাঞ্চ করার পর শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম ঠিকঠাকভাবে হলো না। তো ভাবলাম ঘুম যখন হচ্ছে না তখন সিনেমায় দেখা যাক। তো শুয়ে সিনেমায় দেখছিলাম আর কি। তো উঠলাম প্রায় সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যেবেলায় উঠে তারপর বসলাম সেলাই মেশিনটাকে নিয়ে। তো বহুদিন বের করা হয় না মেশিনটা, কারণ সুতো কেটে যাচ্ছিলো লাস্ট টাইম যখন ইউজ করছিলাম তখন, তো খুব সমস্যা হচ্ছিলো। তো যাই হোক সুচটা পাল্টানোর পর দেখছি সেলাই হচ্ছে। তো অনেক দিন ধরে অনেকগুলো জামা কাপড় জমা হয়েছিল আর কি, সেলাই বাকি ছিল। তো অনেকগুলো তো হাতেই সেলাই করা হয়েছিল, তো এগুলো মেশিন ছাড়া হচ্ছিল না। তো সেগুলোই সেলাই করছিলাম। তো সেলাই করতে করতে প্রায় সন্ধ্যা থেকে রাত হয়ে গেল। তো যাই হোক উঠলাম প্রায় 9:30টার সময়। তো 9:30টার সময় উঠে তারপরে বসলাম ডিনার করতে। তো ডিনারে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা, আর ছিল মুগের ডাল ছিল, আর ওই চিকেন আলু ঝোলটা ছিল দেশি মুরগির। তো এই ছিল আজকে ডিনার। তো ডিনার করার পর ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ খেলা করলাম, তারপর চলে এলাম উপরে। আজকে বেশ ভালোই খাটাখাটনি হয়ে গেলো। তো মেনলি খাটনিতে হলো দুপুরে ড্রেনটা পরিষ্কার করতে গিয়ে। তো ওখানেই অনেকটা সময় গেল, আর এনার্জিও বেশ ভালোই গেল ওটাতে। তো পরিষ্কার করার পর তারপরে আবার ব্লিচিং পাউডার দিয়েছিলাম। তো ওখানেও হচ্ছিল সমস্যা বলতে ব্লিচিং পাউডার ছড়ানোর সময় তো নাকে ঢুকছিল হালকা, গলাতেও ভেতরে লাগছিল। তো একটা ঝাঁঝালো ভাব আছে বেশ ভালোই। তো বেশ ভালোই অস্বস্তি হয়েছিল। তো পরে মুখে রুমাল বেঁধেই কাজ করছিলাম। তো যাই হোক সেটা তো কোনো রকম হলো। তারপরে কাজ শেষে হাত ধোয়ার সময় দেখছি হাতে একটা খসখসে ভাব চলে এসছে, আর গন্ধটা একটা উদ্গট বিদঘুটে গন্ধ একটা ওটা। তো হাত ধোয়ার পরেও গন্ধটা যাচ্ছিল না, আর নাকে হালকা ঢুকেছিল, সেখান থেকেও গন্ধটা আসছিল। খুব অস্বস্তি লাগছিল আর কি। তো স্নান টান করার পর হাতে তেল মাখলাম, তবু গন্ধটাও যাচ্ছে না। আর এই খড়খড় যেটা ভাব থাকে, রাফ ভাব, সেটাও যাচ্ছিল না আর কি। তো যাই হোক সন্ধ্যের সময় ঠিক হলো সব। তো মনে হচ্ছে ওই হাতে ক্যারি ব্যাগ বেঁধে ওই ব্লিচিং পাউডার ছড়ালেই ভালো হতো, আর প্রথম থেকে মুখের রুমালটা বাঁধলে এতটা অসুবিধা হতো না। তো যাই হোক তারপরে তো আবার দুপুরে ঘুমও হলো না আজকে ভালো করে। হালকা ঘুম হয়েছিল যদি বা, তো ঘুম হচ্ছিল না। তো ভাবলাম সিনেমা দেখা যাক। তো লুসিফারের পার্ট 2টা দেখছিলাম, L2 এমপুরান যেটা, সেটাই। তো তোমরা যদি অ্যাকশন মুভি পছন্দ করো দেখতে পারো, বেশ ভালোই লাগবে, মোহনলালের সিনেমা। তো যাই হোক বিকেলটা তো ওরকম করে পেরোলো। তারপর সন্ধ্যাতে মেশিনটা নিয়ে বসেছিলাম। তো মেশিনটা অনেক দিন ধরে সেলাই হচ্ছিল না বলতে বেশ সুতো কেটে যাচ্ছিল বারবার। তো যাই হোক আজকে সুচটা পাল্টানোর পর দেখি বেশ ভালোই সেলাই হচ্ছে। তো অনেকগুলোই কাপড় চোপড় ছিল সেলাই করা, সেগুলো সমস্ত সেলাই করা হলো। তো সেগুলো করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে গেল আর কি। তো যাই হোক জাস্ট ডিনার করে উপরে এলাম, দেখি এবার শুয়ে পড়বো, কালকে আছে ডিউটি। আর টায়ার্ডও লাগছে বেশ, আর ঘুমও হয়নি, ঘুম ভাব রয়েছে এখনো। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে।